फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल नीलपु ब्लॉग्स। যারা চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। তো আজকে যে ভিডিওটা নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি সেটা কিন্তু পুরোপুরি হেয়ার রিলেটেড। তো আজকে যে হেয়ার মাস্কটা আমি চুলে অ্যাপ্লাই করব তো সেটা ইউজ করলে তোমাদের ফ্রিস্পি হেয়ার হবে আর চুলে যদি ড্যান্ড্রফ হয়ে থাকে সেটাও একদম ড্যান্ড্রফ মুক্ত হয়ে যাবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো প্রথমেই বলি এই মাস্কটা বানাতে আমাদের খুব বেশি ইনগ্রিডিয়েন্টস লাগবে না, পুরোটাই হোমমেড, প্রত্যেকের বাড়িতেই থাকে অ্যাভেলেবেল। তো চলো ঝটপট দেখে নেবে কি কি উপকরণ দিয়ে এই মাস্কটা আমি তৈরি করছি। তো মাস্কটা বানাতে আমাদের সিম্পল 4টে ইনগ্রিডিয়েন্টস লাগবে যেটা সবার বাড়িতেই থাকে। তো প্রথমেই বলি লাগবে হলো কারি পাতা, লাগবে হলো এরকম ফ্রেশ অ্যালোভেরা। এরকম অ্যালোভেরা যদি না থাকে তাহলে যে কোনো অ্যালোভেরা জেল তোমরা ইউজ করতে পারো। নেক্সট লাগবে হলো জবা ফুল। তো আমার বাড়িতে এই জবা ফুলটাই হয়েছিল তো আমি এটা নিয়েছি, যে কোনো লাল জবা তোমরা নিতে পারো, লঙ্কা জবা বাদে। আর এই যে জবা পাতা নিয়েছি বেশ কয়েকটা, 6-7টা মতো। তোমাদের হেয়ারের লেন্থ অনুযায়ী তোমরা নেবে, তোমাদের লেন্থ যদি একটু বেশি বড় হয় তাহলে একটু বেশি বেশি নেবে, আর যদি কম হয় তাহলে এরকম ইনগ্রিডিয়েন্টস দিয়েই হয়ে যাবে। তো এই সবগুলোকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে একটা মাস্ক তৈরি করে নেব। আর এই অ্যালোভেরার উপরে যে হলুদ একটা জেল বেরোয় সেটা কিন্তু অবশ্যই রিমুভ হওয়ার জন্য টাইম দেবে। তারপর অ্যালোভেরাটাকে ছাড়িয়ে মিক্সিতে দিয়ে মিক্স করে নেব। আর এই জবা পাতার এই যে বিন্দুগুলো এগুলোকে বার করে ফেলতে হবে। আর এটাকেও আমি এখান থেকে বার করে দিলাম, ব্যাস রিমুভ করে দিলাম। তো ব্যাস তো হয়ে গেল। এবার সবগুলোকে মিক্স করে নেবো। তো এই যে মিক্সিংগুলো সবগুলোকে আমি একটু টুকরো টুকরো করে নিয়েছি এই যে এভাবে, আর অ্যালোভেরা জেলটাকে এভাবে বার করে নিয়েছি। তো এবারে একটু মিক্স করে নেব। তো এই যে বোল পুরোপুরি রেডি, মাস্কটাকে ঢালছি। তো এই যে মাস্কটা একটু জেলি জেলি মতন হবে যেহেতু অ্যালোভেরা জেল রয়েছে। তো যাদের ড্যান্ড্রফ প্রবলেম রয়েছে প্রচুর, যাদের চুলটা ড্রাই হয়ে গেছে, একটু ফ্রিজি হয়ে গেছে, তারা এই মাস্কটা মান্থে একবার হলে ইউজ করে খুব ভালো রেজাল্ট পাবে। তো এটা আমি এবার অ্যাপ্লাই করছি। এটাকে পুরো হেয়ারে অ্যাপ্লাই করবো, স্ক্যাল্প থেকে একদম রুট অবধি। তো মাস্কটা আমার পুরো অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো চুলটাকে এভাবে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেবো। তোমাদের কাছে সময় না থাকলে অবশ্যই 30 মিনিট তো রাখতেই হবে। তারপরে নর্মাল ওয়াটারে শ্যাম্পু করে নেব। তারপর তোমাদের সঙ্গে রেজাল্টটাকে আমি শেয়ার করব। এর আগেও এই মাস্কটা আমি অ্যাপ্লাই করেছি, আজ ফার্স্ট টাইম তোমাদের সঙ্গে শেয়ার করছি। এক্সপিরিয়েন্স তো আমার অবশ্যই ভালো, তাও তোমাদের আমি রেজাল্টটা বলবো। তো মাস্কটা লাগানোর পুরোপুরি 1 ঘন্টা পর চুলটাকে আমি শ্যাম্পু করে ওয়াশ করে নিয়েছি আর চুলটা আমার পুরোপুরি শুকিয়েও গেছে। তোমরা টেক্সচারটা দেখলে বুঝতে পারো কতটা সিল্কি হয়ে গেছে। জাস্ট হাত দিচ্ছি চলে যাচ্ছে। চুলটা কিন্তু আগের থেকে অনেক সিল্কি হয়ে গেছে। আর যাদের চুলের রাফ হয়ে গেছে বা ড্যান্ড্রফের প্রচুর সমস্যা আছে, বিশেষ করে উইন্টার এসে গেছে, ড্যান্ড্রফের প্রবলেম অনেকেরই থাকে, তারা এই মাস্কটা 15 দিন অন্তর বা মাসে একবার অবশ্যই ইউজ করো, খুব ভালো রেজাল্ট পাবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে এভাবেই সাপোর্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো টাটা।